ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গের সকল ভাই বোনদের জানাই আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং কি সুস্থ আছো। আজকে তোমাদের কাছে আবার একটি নতুন লাস্ট মিনিটের সাজেশন নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকের এই সাজেশন ভিডিওটি কাদের জন্য এবং কোন সেমিস্টারের জন্য সেটা জানতে হলে তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন মূল ভিডিওতে পৌঁছে গেছি। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের যারা 4th সেমিস্টারে ভর্তি হয়েছ, তোমাদের যদি পাস কোর্সে ফিলোসফি অর্থাৎ জেনারেল কোর্সে দর্শন হয়ে থাকে, তোমাদের যদি পেপার কোড DC4 বা DC4 তাদের জন্য যারা পিওর পাস কোর্সে ফিলোসফি রয়েছে, আর GE4 তাদের জন্য যাদের অন্যান্য সাবজেক্ট অনার্স এবং শুধুমাত্র ফিলোসফি অর্থাৎ দর্শন বিষয়টি পাস কোর্সে রয়েছে, তাদের জন্য পেপার কোড রয়েছে GE4। তো বন্ধুরা, এই DC4 বা GE4 এর যে পেপার নামটি রয়েছে সেটা হচ্ছে সাইকোলজি। এই সাইকোলজি থেকে যে প্রশ্নগুলো তোমাদের আজকে আমি দিতে চলেছি অতি গুরুত্বপূর্ণ। তাছাড়া বন্ধুরা, তোমাদের এই সাইকোলজি থেকে আমি কিছুদিন আগে আবার একটি ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওতে তোমাদের কিছু আমি প্রশ্ন দিয়েছিলাম পড়ার জন্য, অর্থাৎ সেটাও তোমরা সাজেশন নিতে পারো। তো তোমরা যদি ওই প্রশ্নগুলো পড়ে থাকো তাহলে কিন্তু আজকের এই সাজেশন ভিডিওতে যে প্রশ্নগুলো দিতে চলেছি সেগুলো মুখস্থ করতে, অর্থাৎ সেই প্রশ্নগুলো অ্যান্সার করতে কিন্তু তোমাদের বেশি সময় লাগবে না। তাছাড়া বন্ধুরা, তোমাদের আগের ভিডিওতে আমি যে প্রশ্নগুলো দিয়েছিলাম, হয়তো সেখানে 16 মার্কের 5টি প্রশ্ন ছিল, 8 মার্কের 6টি প্রশ্ন ছিল বা 4টি প্রশ্ন ছিল, এবং 2 মার্কে তোমাদের সেখানে 10টি প্রশ্ন ছিল, 12টি প্রশ্ন ছিল। ঠিক এখন আমার কিন্তু মনে নেই তোমাদের সেখানে কয়টি প্রশ্ন ছিল, কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের যে প্রশ্নগুলো দিতে চলেছি ওই ভিডিওর প্রশ্নগুলোই তোমাদের এখানে এই ভিডিওতে থাকবে, কিন্তু এই ভিডিওতে কোনো নতুন প্রশ্ন থাকবে না, ওই প্রশ্নগুলোই থাকবে। কিন্তু যে প্রশ্নগুলো এই ভিডিওতে তোমরা পাবে সেই প্রশ্নগুলোই তোমাদের ফাইনাল এক্সামের জন্য সাজেশন। অর্থাৎ আমি বলতে চাই তোমাদের এই প্রশ্নগুলোই থেকে তোমাদের হয়তো এবার পরীক্ষায় থাকবে। তোমাদের যে আগের আমি প্রশ্নগুলো দিয়েছিলাম ওই প্রশ্ন কিছু প্রশ্ন বাদ গেছে। তো চলো বন্ধুরা, বেশি দেরি করব না, আমরা বিভাগ ক নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো দেখে নিই। এর মধ্যে যে প্রথম প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে গেস্টাল্ট শব্দটির অর্থ কী। এর প্রসঙ্গে প্রত্যক্ষ সমন্বয় গেস্টাল্ট মতবাদ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্নটি রয়েছে অন্তর্দর্শন কাকে বলে। মনোবিদ্যার অন্তর্দর্শন পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। তাছাড়া রয়েছে ফ্রয়েডের স্বপ্নতত্ত্ব ব্যাখ্যা করো, এটি কি সন্তোষজনক। তো বন্ধুরা, এই কয়েকটি প্রশ্নই তোমরা পড়বে বিভাগ ক থেকে। গত ভিডিওতে আমি তোমাদের এখানে 5টি প্রশ্ন দিয়েছিলাম, যে প্রশ্নগুলো তোমাদের 2023 সালে ছিল সেগুলো বাদ দিয়ে তোমরা 2024-এর জন্য এইগুলো প্রশ্ন পড়বে। এগুলো প্রশ্নতেই তোমাদের এবছর থাকার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তো বন্ধুরা, এখন আমরা দেখে নেব বিভাগ খ এর মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো। তো বন্ধুরা, তার আগে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো বিভাগ খ এর মধ্যে যে প্রথম প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে বিস্মৃতি কাকে বলে। বিস্মৃতির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্নটি রয়েছে বিনেসিমো বুদ্ধির অভিজ্ঞতা আলোচনা করো। 3 নম্বর প্রশ্নটি রয়েছে চেতনার বিভিন্ন স্তরগুলি বর্ণনা করো। এখানে তোমাদের 8 নম্বরের প্রশ্নটি এভাবে থাকতে পারে, চেতনা কি, চেতনার বিভিন্ন স্তরগুলি আলোচনা করো বা বর্ণনা করো। তো বন্ধুরা, এখানে এই 3টি প্রশ্ন তোমরা পড়বে। এই 3টি প্রশ্নর অ্যান্সারগুলো তোমরা ভালো করে রিভিশন করবে। এই প্রশ্নগুলোই থেকে তোমাদের এবছর আসবে 100% কমন। তো চলো বন্ধুরা, এখন আমরা দেখে নেব বিভাগ গ এর মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো। বিভাগ গ এর মধ্যে তোমাদের কিন্তু 2 মার্কের অর্থাৎ এক একটি প্রশ্নের মান থাকে 2 নম্বর। এখানে কিন্তু তোমাদের 6টি প্রশ্ন থাকে, যার মধ্যে তোমাদের 4টি প্রশ্ন লিখতে হয়। তো বন্ধুরা, বিভাগ গ এর মধ্যে যে প্রথম প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে আবেগ কাকে বলে। 2 নম্বর প্রশ্ন রয়েছে শিক্ষণ বলতে কি বোঝো বা কাকে বলে।
তাছাড়া রয়েছে অমূল প্রত্যক্ষ কাকে বলে, বিস্মৃতির যে কোনো দুটি কারণ উল্লেখ করো, রয়েছে স্মৃতির উপাদানগুলি কী কী, রয়েছে সংবেদনের ধর্মগুলি কী কী, রয়েছে মনের নির্জ্ঞান স্তর কাকে বলে, রয়েছে প্রাকৃতিক বিজ্ঞান বলতে কি বোঝো। তো বন্ধুরা এই 8টি তোমরা পড়বে। এছাড়াও তোমরা এখান থেকে আরও কতগুলো প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো তোমাদের আমি দিচ্ছি না। তোমরা হয়তো এখান থেকেই এই 8টি প্রশ্ন পড়লেই তোমরা এখানে 4 থেকে 3টি প্রশ্ন কমন পেয়ে যাবে 100%। তো বন্ধুরা তোমরা যদি ভালো মার্কস বা ভালো নম্বর পেতে চাও তাহলে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা কিভাবে ভালো নম্বর পেতে পারো এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়া হয়েছে। তোমরা ওই ভিডিওটি দেখলেও দেখতে পারো, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের এখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিওতে।